হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সানজানা শান্তা আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের আমার নতুন রেসিপিটি হবে তালের ভাপা পিঠা। এই সিজনে তাল আমরা কম বেশি অনেকে খেয়ে থাকি। সুন্দর সুন্দর তালের বড়া, তালের পায়েস, আরও অনেক কিছু আমরা রেসিপি তৈরি করে থাকি। তো আমি আজকে সুন্দর এই ভাপা রেসিপিটি নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করতে। আজকের আমার অল্প উপকরণ দিয়ে আমি এই তালের ভাপা পিঠাটি তৈরি করেছি। তালের ভাপাটি তৈরি করার জন্য আমি একটা বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে বেশি পরিমাণ করে নিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিব পাকা তাল 1 কাপ পরিমাণ। যেহেতু এটা তালের পিঠা হবে তাই তাল আমি বেশি করে নিয়েছি। এটা আমি সুন্দরভাবে ঢেলে দিলাম। এরপরে আমি নিয়ে নিব নারকেল গুঁড়ো। এখানে আমি নারকেল গুঁড়ো নিয়েছি 1/2 কাপ পরিমাণ। আপনারা চাইলে 1 কাপ পরিমাণও নিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিব চিনি 1/3 কাপ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে নেবেন। এখানে আমি 1/3 কাপ নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ 1/4 কাপ পরিমাণ। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, কেননা গুঁড়ো দুধটাই হলো আপনার পিঠার স্বাদটাকে বাড়িয়ে তুলবে। এরপরে আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিব লিকুইড দুধ। যদিও আমি পুরো দুধটা ঢেলে দিব না, এখানে আমি 1/2 কাপ পরিমাণের মতো দুধ ঢেলে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব ইস্ট। এখানে আমি ইস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ। ইস্ট দিলে কিন্তু পিঠাটা অনেক সফট এবং ফুলে উঠবে। এখন আমি এগুলো সুন্দর করে হাত দিয়ে মেরিনেট করে নিব, সুন্দর করে মেখে নিব। এভাবে সুন্দর করে মেখে নিয়ে প্রায় 10 মিনিটের মতো এটা আমি ঢেকে রেখে দিব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এইভাবে মেখে নিয়ে রেখে দিলাম। এরপরে আমি একটা পাতা নিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁঠাল পাতা নিয়েছি, আপনারা চাইলে কলা পাতাও পিঠাটি তৈরি করে ফেলতে পারেন। এভাবে আমি সুন্দর কাঁঠালের পাতাটি পানের মতো করে নিচ্ছি। এভাবে আমি একে একে অনেকগুলো পাতা পানের মতো করে নিয়েছি। এর মধ্যে এখন আমি পিঠার মিশ্রণটুকু দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সুন্দর করে এভাবে আমি চারপাশে সুন্দর করে দিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে একটু নারকেল কুঁড়ো দিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। এটি অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। এভাবে আমি একে একে সবগুলো পিঠে তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন সবগুলো পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলোয় যাব। চুলোর মধ্যে একটি পাত্রে পানি দিয়ে দিয়েছি। এখানে আমি একটি ছাঁকনি দিয়ে দিব। সেই ছাঁকনির উপরে আমি পিঠাগুলো সুন্দর করে সাজিয়ে নিব। এভাবে সুন্দর করে আমি সাজিয়ে দিব সবগুলো পিঠা। এর ভাপেই কিন্তু পিঠাগুলো আমার হয়ে যাবে, যেহেতু এটা ভাপা পিঠার মতোই। এভাবে সুন্দর করে আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এভাবে ঢেকে নিলাম। প্রায় 1 ঘন্টার পর আমি এসে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পিঠা অনেকটা হয়ে এসেছে, এভাবে সুন্দর ফুলে উঠেছে। এভাবে সুন্দর করে আপনারা বানিয়ে ফেলতে পারবেন সুন্দর এই পিঠার রেসিপিটি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বানিয়ে ফেললাম। এখন আমি এটা সুন্দরভাবে ভেঙে দেখাবো পিঠাটি কত সুন্দর সফট হয়েছে। আপনারা অল্প সময়ের মধ্যে এইভাবে পিঠা বানিয়ে ফেলতে পারবেন। এটা খেতে অনেক টেস্টি অ্যান্ড সুস্বাদু হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সানজানা শান্তা আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।